পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। আর একটা কথা জেনেছি, চুপচাপ মনোযোগের সাথে যদি কোরআন শ্রবণ করতে পারি ওই জায়গায় রহমত নাজিল করে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাযা কিতাব, ওয়াহাযা আনজালনাহু মুবারাক, এটা হচ্ছে পবিত্র কিতাব। সুবহানাল্লাহ কোন। এই কিতাব যারা শ্রবণ করবে, ফাত্তাবিউ, এবং যারা এই কিতাব অনুসরণ করবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৭৭, ৭৮, ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় হচ্ছে এটা সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ কোন। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হচ্ছে সম্মানিত কিতাব। সবাই বলেন কি কিতাব? সবাই বলেন কি কিতাব? কেমন সম্মানিত কিতাব? আমাদের 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম কি? সবাই কয় না কি মাস? আরে এক মাস আছে, 24-25 দিন পরে আসবে রমজান মাস। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কেন হলো? কারণ রমজান মাসে নাজিল হয়েছে কি? সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, নিশ্চয় রমজান মাস, যে মাসে নাজিল করেছি কোরআন। কোরআন নাজিল হওয়ার কারণে, সম্মানিত কোরআন নাজিল হওয়ার কারণে 12টা মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? এবার এই একটা মাসের মধ্যে একটা দিন আছে, একটা রাত আছে, যে রাতটা 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এমন একটা রাত, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও, খয়রুম মিন আলফি শাহ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী। সুবহানাল্লাহ কোন। কিসের কারণে? কথা বুঝতেছেন না? কিসের কারণে? এবার বলেন তো, কোরআন নাজিল করেছে যে ফেরেশতার মাধ্যমে, সেই ফেরেশতার নাম কি? জিবরিল আমিন। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। কত ফেরেশতা আছে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে একদিন জিজ্ঞাসা করতেছে, ভাই জিবরাইল, পৃথিবীতে কত ফেরেশতা আছে আল্লাহর সৃষ্টির ফেরেশতা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত পরিমাণ ফেরেশতা আছে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড কাবা ঘরে 1 লক্ষ করে ফেরেশতা রহমত নিয়ে আসে। যে ফেরেশতা একবার আসে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আসার সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ কোন। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মধ্য থেকে জিবরিল আমিন কোরআন নিয়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে কোরআনের মধ্যে বলেছেন রূহুল আমিন, পবিত্র বিশ্বস্ত আত্মা। আবার বলেছেন রূহুল কুদুস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মধ্যে থেকে শ্রেষ্ঠ হয়ে গেল কি বহন করার কারণে? সবাই বলেন কি? এবং আদম থেকে শুরু করে আমার আপনার রাসূল পর্যন্ত প্রায় 1,24,000 হাদিসের মধ্যে প্রায় 1 লক্ষ, কোন কোন বর্ণনায় 2,24,000 নবী এবং রাসূল এসেছে।
325 জন অথবা 315 জন নবী এবং রাসূল এসেছে। কোরআনের মধ্যে 25 থেকে 27 জনের নাম উল্লেখ হয়েছে। বলবেন 25 থেকে 27 কেন? কোন মুফাসসির ইকরাম দুইজনকে নবী বলেছে, আবার কেউ কেউ বলেছেন না তারা নবী না। একজন হচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনকে কেউ বলেছে নবী, আবার কেউ বলেছে জ্ঞানী বান্দা। কিন্তু কোরআনের মধ্যে 25 জনের নাম স্পষ্ট এসেছে। আদম, নূহ, মুসা, ঈসা, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 25 জন নবীর কোরআনের নাম এসেছে। মোট কথা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? সবাই বলেন না কেন কি? আমার আপনার নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীতে একমাত্র মহামানব, শ্রেষ্ঠ নবী। কন্যা সুবহানাল্লাহ। যার আদর্শ অনুসরণ করা, যার আদর্শ পালন করা আমার আপনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ। কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়া কি? কথা বলেন না। নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? আমার আপনার নবীর আদর্শ সুন্নাহ পালন করাও নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে দিলেন, দুই একটি কথা। যতই মজলিসটা ভালো হোক, রাসূলের নামে যদি দরুদ পড়া না হয়, রাসূলের প্রশংসা যদি করা না হয়, ওই মজলিসটা আল্লাহর দরবারে ঝুলন্ত অবস্থায় থাকে, কবুল হয় না। এই জন্য নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? একবার যে ব্যক্তি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তির জীবন থেকে 10টা গুনাহ মাফ। শুধুমাত্র গুনাহ মাফই হবে না, গুনাহ মাফ হলে জায়গাটা ফাঁকা হয়ে যায়। একবার যে ব্যক্তি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা গুনাহ মাফ করার পাশাপাশি ফাঁকা জায়গাটা 10টা নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। একবার যে ব্যক্তি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন 10টা গুনাহ মাফ, 10টা নেকি। এতটুকুই নয়, ওই ব্যক্তির প্রতি নতুন করে আল্লাহ 10টা রহমত নাজিল করবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পরে যাকে শরীয়ত প্রণেতা বানিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ নিজে। আল্লাহু আকবার। আমার দেশের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান। কে দেয়? ওই যে ইউনিয়ন পরিষদে দিলে সব চোর বলেন, ডাকাত বলেন, ভালো মানুষ বলেন, খারাপ মানুষ বলেন, সবার জন্য একটা ফর্ম, চারিত্রিক সনদ আছে না নাই? কিন্তু আমার রাসূলকে দুনিয়ার কোনো নেতা খেতা, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, আবু জেহেল, উতবা, সাইবা সার্টিফিকেট দিচ্ছে না। আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে কে? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, আপনার চরিত্র পুত পবিত্র। কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ আকর্ষণ করছি, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজিম। আল্লাহু আকবার কোন। আল্লাহর নিজেরও একটা নাম হচ্ছে আজিম। আল্লাহু আকবার। সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াতের শেষ অংশে ওয়াহুয়াল আলিয়ুল কার নাম? আজিম। কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকেও আজিম বলেছেন, কারণ কোরআন কিন্তু সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর পবিত্র মুখের কথা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 95-96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। নিশ্চয়ই হে নবী, আপনার কাছে ওয়ালাকাদ আতাইনাকা 7টা আয়াত বিশিষ্ট তথা সূরা ফাতিহা কুরআনুল আযীম নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন আল্লাহর একটা নাম কি? বলেন কি? আল্লাহর নিজের একটা নাম আজিম। আল্লাহর মুখের কথা কোরআনের একটা নাম কি?
আজিম, আল্লাহর নাম, কোরআনের নাম, সেই নাম, রাসূলের চরিত্র এত ভালো, আল্লাহ নিজের সিফাতি নামটা আল্লাহর রাসূলকে দান করে দিয়েছে। যদি কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে কোরআনের মধ্যে আল্লাহ ডাক দিয়েছে খলিলুল্লাহ, ইব্রাহিমও খলিলুল্লাহ। ইব্রাহিম হচ্ছে আমি আল্লাহর বন্ধু। খলিল, সাদিক এগুলোকে বলা হয় সাধারণ বন্ধু, সাধারণ বন্ধুকে বলা হয় as-সাদিক। খলিল, খলিল মানে যে বন্ধুর জন্য সব করতে পারে। ইব্রাহিম নবী আল্লাহকে খুশির জন্য আগুনেও ঝাঁপ দিয়েছে, কিন্তু আমার নবীকে খলিল বলে নাই, আমার নবীকে সাদিক বলে নাই, আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। হে নবী, আমি আল্লাহই আপনার বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুইটা তাগিদ দিয়ে বলতেছেন, লামে তাগিদ, কদে তাগিদ, অবশ্যই অবশ্যই, কানা, কানার মারজা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয়ই আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শের ব্যক্তি। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাহ অনুসরণ করার দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, তাহলে 12টা মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ হলো কি নাজিলের কারণে? একটা মাসের মধ্যে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল কদর, কি নাজিলের কারণে? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মধ্যে সম্মানিত শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরিল আমিন, কি বহন করার কারণে? লক্ষ লক্ষ নবীর মধ্যে আমার নবী শ্রেষ্ঠ হলো কি নাজিলের কারণে? শুধু কি তাই? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে 100 লাল উটের বিনিময় আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য আসতেছে। নাউজুবিল্লাহ কন। জাহালাতের কারণে ইসলাম গ্রহণের পূর্বে ওমর ছিল সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় মাস্তান, মক্কার টপ টেরর, সবচেয়ে বড় মাস্তান। আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আসতেছে, কম সাহস নাকি? কিন্তু নবীকে হত্যা করার পূর্বেই যখন আসতেছিল, এমন অবস্থায় একজন সাহাবীর সাথে দেখা, হযরত ওমর তুমি কোথায় যাও? ওমর বলতেছেন তোমাদের নবীকে হত্যা করার জন্য যাই। নাউজুবিল্লাহ কন। ওমর কই সাহাবী বলতেছেন, ওমর যাচ্ছ নবীজিকে হত্যা করার জন্য, কিন্তু তোমার ঘরে তোমার দুলাভাই, তোমার ভগ্নিপতি, তোমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন। মাথা তো আরো গরম, নিজের ঘরের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, পেরেশান কমছে নাকি বাড়ছে? বেড়ে গেছে। রাগ তর টকবক করতেছে, দৌড়ালো বাড়ির দিকে। ভাগ্য কমে যায়, দেখে তার বোন নাম ছিল ফাতেমা। তার বোন সূরা, এরকম তো 30 পারা কোরআন তখন ছিল না। উটের চামড়ায়, খেজুরের ডালে, গাছের বাকলের সাথে লিখে লিখে রাখতো। তার কাছে সূরা তাহা, তার বোনের কাছে সূরা তাহার প্রথম রুকুর কয়েকটা আয়াত ছিল। আল্লাহু আকবার। ঘরের পাশে দাঁড়িয়ে দেখে তার বোন ফাতেমা সূরা তাহার আয়াত তেলাওয়াত করতেছে। কন্না আল্লাহু আকবার। আরো মাথা গরম, যার বিরুদ্ধে যাচ্ছি তার কালেমা পড়ে মুসলমান হয়ে তার প্রতি নাজিল হওয়া কোরআন পড়তেছে, আমার বোন ডাক দিচ্ছে, ফাতেমা ঘর দরজা খোলো। সঙ্গে সঙ্গে কোরআনের কপিটাকে সংরক্ষণ করলেন, গোপন করলেন, আড়াল করলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে বোনের ওপরে আক্রমণ চালালেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে তার বোন রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল। তার ভগ্নিপতি পাশ থেকে আসলো, তাকেও রক্তাক্ত করলো। আপন বোন, আপন ভগ্নিপতির রক্ত দেখে স্বাভাবিকভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেল, বসে পড়লো। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। বসে পড়ার পরে রক্ত দেখে ফাতেমাকে বলতেছেন, তুমি কি মুহাম্মাদের কাছে নাজিল হওয়া কোরআন পড়ো নাকি? বলতেছেন, ভাই শোনো, তুমি জাহালাতের কারণে ভুল বুঝতেছো। কি পড়ব? আমার কাছে কোরআনের কপি আছে, বহুদিন আগে তোমার ভয়ে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। যেহেতু তুমি জেনেই গেছো, গোপন করে লাভ নাই। চেয়েছিলাম তুমি ওমর জ্ঞানী মানুষ, তুমিও কালেমা পড়ে মুসলমান হবে। এখন মুসলমান হও অথবা না হও, আমি এবং আমার স্বামী কালেমা পড়ে মুসলমান হয়েছি। কোন সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, কি সেই কোরআন, আমারে কিছু দাও। আল্লাহু আকবার। আল্লাহর ফাতেমা বলতেছেন যে না ভাই, তুমি তো অপবিত্র, তুমি তো মুসলমান না, তোমার কাছে কোরআন দেওয়া যাবে না। কোরআন দিতে পারি, তুমি গোসল করো। কিন্তু কাফেররা কি গোসল করলে পবিত্র হয় নাকি? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র কি? কিন্তু তারা কোরআন পড়তে পারবে কিনা? বলেন না কেন? পারবে, অবশ্যই তারা পারবে। অবশ্যই কোরআন এটা শুধু মুসলমানের জন্য নয়, কোথাও নাই মুসলিমুন হুদাল্লিন নাস বলা হয়েছে, মানুষ পদবাচ্চে বিবেচিত যারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, মুসি, সারাল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, আটরশি, চৈদ্দরশি, যত পৃথিবীতে, এক কথায় মানুষ পদবাচ্চে বিবেচিত যারা, তাদের জন্যই হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন। এই জন্য দূর থেকে যারা কোরআন না বুঝে, কোরআন না শুনে বিরোধিতা করো, মুসলমানের সন্তান অন্তত কোরআন পড়ো, ঠিক কিনা বলেন? মুসলমান হিসাবে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআনের সমাজ গড়ার দরকার মুসলমান হিসাবে আছে না নাই? এবার বললেন তুমি গোসল করো, মনোযোগ আছে, খুব তাড়াহুড়া করতেছি, আর একটা আলোচনায় যেতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। গোসল করার পরে স্বাভাবিকভাবে রাগটা একটু কমে যায়। রাগ কি কমে না? গোসল করার পরে কমে গেছে। সূরা তহার কয়েকটা কপি ছিল, তার বোন তার হাতে তুলে দিল। সূরা তহার প্রথমেই আছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তহা, হে নবী, মা আনজালনা, আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল করেছি লিতাশক, মার খাওয়ার জন্য নয়, এই কোরআন নাজিল করেছি সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ। ওমর পড়তেছে, কি কোরআন, মায়া জমে গেছে। ঘর থেকে দৌড় দিয়ে বের হলো, খোলা তরবারি নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবীরা বসে আছে, নবীর পাশে তখন 57 জন সাহাবী বসা। আবু বক্কর বলতেছে, ওমর যেহেতু কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই, আবু বক্কর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের ভাব খারাপ, খোলা তরবারি নিয়ে আসতেছে, তবে যদি আপনার সাথে আজকে বেয়াদবি করে, ওমর যত বড়ই বাপের বেটা হোক না কেন, আপনার সাথে যদি বেয়াদবি করে, জীবন নিয়ে আমি আবু বক্কর ফিরে যেতে দেব না। আল্লাহু আকবার। নবীর সম্মানে এরকম হিম্মত দেখানোর দরকার আছে না নাই? আহারে জাতি মুসলমান, নবীর উম্মত, নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে বসে থাকো, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার নবীর উম্মত হতে পারো নাই, ঠিক কিনা? আশেকে রাসূল দাবি করে, অথচ নবীর বিরুদ্ধে কথা হয়, কোনো প্রতিবাদ করে না, আছে না নাই? আবু বক্কর যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আবু বক্কর থামো, কারণ প্রতিদিন রাতে আল্লাহর রাসূল ওমরের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। আবু জেহেলের জন্য, ওমরের জন্য আল্লাহর রাসূল দোয়া করে। কপাল ভালো ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। চলে আসলো নবীর দরবারে খোলা তরবারি, 100 লালুটের বিনিময়ে হত্যা করতে আসছে। নবীর সামনে এসে পাটা দাবিয়ে তরবারিটা রেখে দিয়েছে। জোরে কন আল্লাহু আকবার। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কিন্তু মুসলমান হয় নাই। আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন মানলে কি হবে? আল্লাহর রাসূল বলতেছেন, যদি কোরআন মানো, কোরআনের সমাজ গড়ো, ইহকালে মুক্তি, পরকালে শান্তি। আল্লাহু আকবার। আল্লাহ তোমারে জান্নাত দিবে, কবরের আযাব মাফ করবে। দীর্ঘ সময় কোরআন থেকে বয়ান করালো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কথা বলেছে, আর মক্কার জমিনে আপনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ কেউ নাই, আমি তো দেখেছি আপনাকে, অতএব আমি আর জাহালাতের মধ্যে থাকতে চাই না। যে তরবারি আমি ইসলামের বিরুদ্ধে কাজ করেছি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, এই তরবারি নিয়ে ইসলামের পক্ষে এবার কাজ করব। আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেল। দোয়া করি না, অসুস্থ মানুষ আমি অনেকদিন পরে দেখ, ওই বড় মাহফিলে দেখেছিলাম, আমি ভিডিওতে দেখি, আপনাকে আর পাই না। দোয়া চাই, হ্যাঁ, ফি আমানিল্লাহ, দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মোনাজাতে দোয়া করে দেবো ইনশাল্লাহ, আপনার জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে দিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই যে কোরআন সত্য না মিথ্যা? সবাই কন কি? আল্লাহর নবী বলতেছেন কেবল তুমি নামাজ কেমন তবে কালেমা পড়ে মুসলমান হলে, এখন আবার বলতেছে যে কোরআন সত্য না মিথ্যা? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কোরআন যদি সত্য হয় গোপনে কেন আপনি অনুমতি দেন? আর এই 57 জন সাহাবীদেরকে বলেন আমি ওমর লিল্লাহে তাকবীর বলবো, ওরা আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার। কাবার চত্বরে প্রথম আল্লাহু আকবারের স্লোগানের মিছিল। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিচ্ছেন, লিল্লাহে তাকবীর। 57 জন সাহাবী বলতেছে আল্লাহু আকবার। জানালা দিয়ে দেখে হযরত, জানালা দিয়ে আবু জেহেল তাকিয়ে দেখে মিছিলের সামনে হযরত ওমর। আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে দরজা জানলা বন্ধ করে বলে মিছিলের সামনে যাওয়ার দরকার নাই, ওমরের সামনে গেলে মাথা থাকবে না। ঠিক কি না? এরকম ওমর দরকার আমার দেশে আছে না নাই? ইসলামের জন্য কোরআনের জন্য ওমর হওয়ার দরকার আছে না নাই? আমি ঘটনা বলি না, তারপরে বললাম, বলার কারণ হচ্ছে একটাবার বলেন 12টা মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ হলো কিসের কারণে? লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত হলো কিসের কারণে? জিবরিল আমিন সম্মানিত হলো কিসের কারণে? আমার নবী সম্মানিত হলো কিসের কারণে? হযরত ওমর সম্মানিত হলো কিসের কারণে? ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলতেছেন লা নাবিয়্যা বাদা ওয়া রাসূলা, আমার পরে কোনো নবী এবং রাসূল নাই, তবে আমি নবীর পরে যদি কেউ নবী এবং রাসূল হতো সে হযরত ওমর হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ প্রযুক্তি ব্যবহার করে আসমানের তারকা গণনা করে শেষ করতে পারবে, কিন্তু হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে যত ভালো কাজ করেছে একজন ব্যক্তি কখনো গণনা করে শেষ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ভয় করে 40 দিন সেই রাস্তা দিয়া যায় না। আল্লাহু আকবার। শুধু কি তাই, ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে কাজটা করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় ওমরকে বলেছেন ওমর আল্লাহ জীবিত অবস্থায় তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এতগুলো কথা বললাম কি মানার কারণে? সবাই বলেন না কেন কি মানার কারণে? সেই কোরআন মানার দরকার আছে না নাই? আমি আপনি যদি সম্মানিত হতে চাই মানতে হবে কি? ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী ইয়ারফাউ লিহাযাল কুরআন, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, এই কিতাব মানুষদেরকে সম্মানিত করে। সুবহানাল্লাহ কোন। কিন্তু কপাল পোড়া জাতি, মাইকের আওয়াজ কমে যাচ্ছে ভাই একটু দেন। কপাল পোড়া জাতি আজকে কোরআনটাকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্দী করে রেখেছে। কথা কয় না? কোরআনটাকে আজকে কি তাবিজ কবজ আর ঝাড়ফুকের কিতাব বানাইছে। কথা বলেন না কেন? কথা কি বুঝতেছেন না? কোরআন দিয়ে কি করে এখন ফকির সাহেব দেখবেন গেলে পরে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কালেমাটা বানাইছে ভিক্ষে করার দোয়া। ঠিক কি না বলেন? অথচ কালেমা এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর আইন ছাড়া এই জমিনে কোনো ব্যক্তি কোনো নেতার আইন চলতে পারে না। ঠিক কি না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে একমাত্র কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা কে? সূরা আরাফের 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন যার, এই জমিনে আইন চলবে কার? এই জমিন কার? আল্লাহ। কথা কন না কেন? জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। কোরআনের হাজার হাজার দাগায় আছে, একটা দলিল দেই সূরা ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, আল্লাহ পাক বলতেছেন ওয়াশ শামসি ওয়াল কমারি, আসমান, জমিন, দিন, রাত, চন্দ্র, সূর্য কার? সৃষ্টি করেছে কে? তাহলে এই জমিনে আইন চলবে একমাত্র কার? সবাই বলেন না কেন কার?
সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইনদাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বাকারার 145 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। সূরা মুলকের প্রথমেই বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। সূরা মাইদার 40 নম্বর আয়াত, সূরা বাকারার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত মুলকিয়াত আছে মালিক কে? সূরা ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, নিশ্চয় সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতায় রেখে অপমান করার মালিক আমি আল্লাহ, ক্ষমতার একচ্ছত্র মালিক। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর আইন, সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই?